গ্যাংটক ভ্রমণপ্রিয় মানুষদের বাজেটের মধ্যে ঘুরতে যাওয়ার সব থেকে সেরা ঠিকানা। কারণ এখানে খুব কম বাজেটের মধ্যে আপনারা দেখতে পাবেন বরফ এবং সুন্দর সুন্দর ওয়াটারফলস, আরও অনেক কিছু। এই গ্যাংটক আপনারা কলকাতা থেকে সব থেকে কম বাজেটে যাবেন কিভাবে? এখন বর্তমানে রাস্তার পরিস্থিতিই বা কেমন? গ্যাংটকে গিয়ে কোথায় থাকবেন এবং কোন হোটেলে থাকলে সুন্দর সুন্দর বাঙালি খাবার দাবার পাবেন এবং আপনারা কোথায় ও কিভাবে স্বল্প খরচে ঘুরবেন, সেই সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 23শে অক্টোবর বাড়ি থেকে একটা টোটো ধরে রওনা দিই হাওড়া ময়দানের উদ্দেশ্যে। রাস্তায় তখন চারিদিকে মা কালী গমনের পথে। হাওড়া ময়দান থেকে একটা উবের বুক করে নিই, যাব শিয়ালদাহ স্টেশন। কারণ শিয়ালদাহ স্টেশন থেকেই আমাদের আজকের ট্রেন। পৌঁছে যাই শিয়ালদাহ স্টেশনে। শিয়ালদাহ স্টেশনে পৌঁছে সোজা চলে যাই 12 নম্বর প্ল্যাটফর্মে। কারণ আমাদের ট্রেন বহু পরিচিত 12343 দার্জিলিং মেল দেবে 12 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে গিয়ে দেখি অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। আমরা তড়িঘড়ি আমাদের কোচে চলে যাই। যেহেতু আমরা তৎকালে টিকিট কেটেছিলাম, তাই আমাদের কোচ সংখ্যা পড়েছিল S5। হ্যাঁ, তৎকালে কাটলে কিন্তু S5এই স্লিপারের সিট পড়ে। আমরা আমাদের কোচে উঠে আমাদের নির্ধারিত সিটে বসে পড়লাম। ট্রেন একেবারে তার সময় মতো রওনা দিল হলদিবাড়ির উদ্দেশ্যে। রাতের ট্রেন ছাড়ার পর বিশেষ করে একটাই কাজ করার থাকে, সেটা হচ্ছে ডিনার। আমরা বাড়ি থেকে সমস্ত খাবার দাবার নিয়ে গেছিলাম। খাবার দাবার খেয়ে আমরা শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা পার করছি কিষানগঞ্জ স্টেশন। তারপরে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এনজয় করতে লাগি জার্নিটাকে। এবং আজকে অক্টোবরের 24 তারিখ, ট্রেন থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। এটা কিন্তু এক অপরূপ দৃশ্য ছিল। নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে আমরা নেমে পড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা স্টেশনের বাইরে বেরোতে থাকি। স্টেশনের বাইরে বেরিয়ে সোজা চলে যাই আমরা গাড়ি পার্কিং এরিয়ায়। কারণ আমাদেরকে একটা গাড়ি খুঁজতে হবে গ্যাংটক যাওয়ার জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে শেয়ার গাড়ির ভাড়া আমাদেরকে বলা হয় জনপ্রতি 600 টাকা করে গ্যাংটক যাওয়ার জন্য, এবং রিজার্ভ গাড়ি 5000 টাকা, ছোট রিজার্ভ গাড়ি হলে সেক্ষেত্রে 4000 টাকা। এইখানে কিন্তু যাত্রী সাথীর কাউন্টার রয়েছে, সেখানে ছোট গাড়ির ভাড়া বলছিল 4400 টাকা। তবে এইখানে এলে অবশ্যই আপনাদের একটা জিনিস থেকে সাবধান করব, দালাল চক্র। অনেক দালাল আপনাদেরকে এসে বলবে 200 টাকা 300 টাকায় গ্যাংটক নিয়ে যাব। তারপরে আপনাদেরকে অফিসে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজ গুছিয়ে দেবে। এদের কথাবার্তায় একদমই পা দেবেন না, না হলে কিন্তু পুরো ফেঁসে যাবেন। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটা ম্যাজিক গাড়ি করে রওনা দিই শিলিগুড়ি জাংশনের উদ্দেশ্যে। কারণ শিলিগুড়ি জাংশনে গাড়ির অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি এবং ভাড়াটাও কম হয়। আমরা পৌঁছে যাই শিলিগুড়ি জাংশন এবং গিয়ে আগে একটা হোটেলে ঢুকে পড়ি সকালের ব্রেকফাস্ট সারার জন্য। এখানে প্রচুর হোটেল রয়েছে, আপনারা যে কোনো হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করতে পারেন। পেটে খাবার দাবার থাকলে কিন্তু পাহাড়ে উঠলে আপনাদের ভমিটিং বা কোনো রকম অসুবিধা হবে না। তাই আমরা হোটেলে ঢুকে সবাই মিলে ভাত খাওয়ার সিদ্ধান্ত নিই। হ্যাঁ, সকাল সকাল সবজি ভাত। এখানে সবজি ভাতের দাম ছিল মাত্র 50 টাকা করে। ছিল হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল এবং একটা সবজি। আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আমরা একটা শেয়ার গাড়ি ঠিক করি, যে শেয়ার গাড়িটা আমাদের গ্যাংটক পর্যন্ত নিয়ে যাবে বলে মাথাপিছু 450 টাকা করে। তাই আমরা মোট 6টা সিট বুক করি 5 জনের, সামনের 2টো এবং পিছনের 4টে, যাতে আমরা কমফোর্টেবলভাবে যেতে পারি। সকাল 10:53 নাগাদ আমরা শিলিগুড়ি থেকে রওনা দিই গ্যাংটকের উদ্দেশ্যে। রোড কন্ডিশনের কথা যদি বলি, শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত প্রায় এই 120 কিলোমিটার রাস্তায় মাত্র 2টো জায়গায় একটুখানি খারাপ ছিল। অর্থাৎ 95 থেকে 96% রাস্তা কিন্তু বেশ ভালো ছিল। মাঝখানে 2 ঘন্টা চলার পর দাদা আমাদেরকে একটা রেস্টুরেন্টে দাঁড় করায়। আমরা কিছু খাবার দাবারের জন্য এখানে নেমে পড়ি এবং এই রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়ে ফেলি মোমো ও চাউমিন। মোমো চাউমিন খেয়ে আমরা আবার রওনা দিই গ্যাংটকের উদ্দেশ্যে।
প্রায় ৫ ঘন্টা গাড়ি জার্নি করার পর আমরা পৌঁছে যাই গ্যাংটকের দেউরালি স্ট্যান্ড। শেয়ার গাড়িগুলো এই দেউরালি স্ট্যান্ড পর্যন্তই যায়, এর আগে যায় না। এইখান থেকে লোকাল ট্যাক্সি ভাড়া করে আমাদেরকে যেতে হবে আমাদের আগে থেকে বুক করে রাখা গ্যাংটকের হোটেলে। আমরা হোটেল নিয়েছিলাম লালবাজারে। এই দেউরালি স্ট্যান্ড থেকে লালবাজার পর্যন্ত এক একটা ট্যাক্সির ভাড়া বলে ২০০ টাকা করে রিজার্ভে। আমরা যেহেতু ৫ জন ছিলাম, ২টো ট্যাক্সি রিজার্ভ করে নিই। একটা ট্যাক্সিতে ৪ জনের বেশি নেবে না, এখানে নিয়ম নেই। আমরা ২০০ টাকা দিয়ে রিজার্ভ করে রওনা দিই গ্যাংটকের লালবাজারে। গাড়ি আমাদেরকে লালবাজার মার্কেটে নামিয়ে দেয়। এইটা হচ্ছে লালবাজার মার্কেটের গেট। এই গেটের ঠিক বাম পাশ দিয়ে দেখুন একটি রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা পথে গেলেই আমাদের হোটেল। চলুন এই রাস্তা পথে যাওয়া যাক। এই রাস্তা পথে গিয়েই এই যে দিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা পথে গিয়েই হচ্ছে আমাদের হোটেল। আমরা ঢুকে পড়লাম এই রাস্তায় এবং সোজা গিয়ে সামনেই হচ্ছে আমাদের হোটেল টুইনস পিক। চলুন হোটেলের ভিতরে যাই এবং আমাদের জন্য নির্ধারিত যে রুম আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে ২০১ নম্বর রুম। চলুন প্রবেশ করি। প্রবেশ করলেই রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে ৩ জন আরাম করে থাকতে পারবো। টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে, একটা কাভার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য। তারই সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, রয়েছে গিজার এবং একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় বিকেল ৫টা। আমরা এসেই আগে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে যাচ্ছি এমজি মার্কেট দিকে। অবশ্যই লাল মার্কেটের কাছ দিয়ে আমরা এমজি মার্কেট দিকে যাব, লালবাজারটাও আপনাদেরকে দেখাবো। চলুন, এইখান থেকে আমরা হোটেল দিয়ে বেরোলাম আর এই হচ্ছে লালবাজারের যে মার্কেট, সেটা হচ্ছে একেবারে শুরু। চলুন সামনে এগোতে থাকি এবং আপনাদেরকে সমস্ত কিছুটা দেখাতে থাকি। এটা হচ্ছে টোটাল পার্কিং এরিয়া। বিভিন্ন ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আর এই সোজা উঠে যাচ্ছে একদম এমজি মার্গ। এই যে সিনেমা হল রয়েছে ডেনজং ইন, তার পাশ থেকে। এখন আমরা পায়ে হেঁটে চলে এলাম প্রথমে গ্যাংটকের যে সবথেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট। ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। চলুন পায়ে হেঁটে এগুলো এক্সপ্লোর করবেন, খুব সুন্দর লাগবে। চলে এসেছি গ্যাংটকের সবথেকে বড় শপিং মলে ওয়েস্ট পয়েন্ট। কি নেই এখানে, চলুন ভিতরে প্রবেশ করে দেখাবো। বাইরে লোগোটা দেখেই বুঝতে পারছেন, স্টারবাকস, আইনক্স, H&M। চলুন এই হচ্ছে প্রবেশ পথ, আমরা ভিতরে যাই। ভাই কেমন শপিং মলটা? দারুণ দারুণ, একেবারে ঝাঁ চকচকে, যেহেতু নতুন একেবারে খুলেছে। ভিতরটা কিন্তু বেশ বড় এবং সমস্ত নামি দামি যত ব্র্যান্ড রয়েছে সবই দেখতে পাচ্ছি। এই হচ্ছে একেবারে টপ ফ্লোরে ফুড পয়েন্ট। মানে আমাদের হাওড়াতে যেমন আভানি মল রয়েছে, অনেকটা তেমনই টুরিস্টরা এসে কিন্তু এইটাকেও এক্সপ্লোর করতে পারে। এই হচ্ছে ওয়েস্ট পয়েন্টের সিনেমাস, রয়েছে আইনক্স, পিভিআর এক্সপিরিয়েন্স, এই রয়েছে টিকিট কাউন্টার। আর আইনক্সে সিনেমা দেখতে তো ভাই সত্যিকারের সুপার লাগে। এখন গ্যাংটকে এলেও এই মজাটা আপনারা নিতে পারবেন। গ্যাংটকের সবথেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট ঘুরে আমরা এখন চলে এলাম গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। আর বরাবরই এই সামনে কিন্তু ফটো তোলার ক্রেজটা আপনারা যখনই আসবেন দেখতে পাবেন, সবাই দাঁড়িয়ে রয়েছে। আর সন্ধ্যের মুহূর্তে এমজি মার্গের ভিউটা কিছুটা এই ধরনের, বেশ জমজমাট রয়েছে। যেমনটা এনজিপি স্টেশনে আমরা নেমে দেখেছি, শিলিগুড়িতে দেখেছি, মানুষজন আসার জন্য কিন্তু বেশ ভিড় জমিয়েছে, বেশ জমজমাট রয়েছে। দেখুন গ্যাংটকে ভিড় কিন্তু বেশ ভালো রয়েছে। লালবাজারের মুখটাতেই ভিড়টা শুধু দেখুন। আজকে অক্টোবরের 23 তারিখ, ভিড় একেবারে জমজমাট। এই হচ্ছে ওয়েলকাম টু লালবাজার। নিচে নেমে গেলে আপনারা পেয়ে যাবেন মার্কেট। ওয়েলকাম টু লালবাজার গেট থেকে আমরা নিচে নেমে পড়লাম। আর রাস্তার দুধারে এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের দোকান। আর যতবারই গ্যাংটক আসি কিন্তু এই মার্কেট থেকে কেনাকাটা করি, কারণ এইখানে অন্য জায়গার থেকে দামটা অনেকটাই কম। অনেক জায়গায় তো ফিক্সড প্রাইসের রেট লাগানো আছে এবং দাম কিন্তু বেশ রিজনেবল।
300, 400, 500 সেইগুলো আপনাদেরকে দেখাবো। চলুন দেখুন, সব দামের ট্যাগ লাগানো আছে। 500, এদিকে রয়েছে 650, 800, এই ধরনের ট্যাগ লাগানো রয়েছে। এবং এই দোকানগুলোতেও কিন্তু বেশ কম দাম। এই দেখুন 250, 300 এই ধরনের ট্যাগ সমস্ত জায়গায় লাগানো রয়েছে। 500, বেশ রিজনেবল দামে। এই শলগুলো রয়েছে 100 টাকা, 250 টাকা, 300 টাকা। লালবাজারের ঠিক একদম সামনে ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান, চটপটির দোকান, এই সমস্ত দোকান কিন্তু রয়েছে। আপনারা এলে এইগুলো ট্রাই করতে পারবেন। দেখিয়ে দিলাম কোথায় রয়েছে। এই দেখুন ঝালমুড়ি বানাচ্ছে দাদা, আর এই রয়েছে ফুচকা। ঘোরাঘুরি করার পর আমরা হোটেলে ফিরে যাই এবং চলে যাই ডাইনিং সেকশনে ডিনার সারার জন্য। আমরা এই হোটেলে মাথাপিছু থাকা খাওয়া নিয়েছিলাম। হ্যাঁ, আমাদের মাথাপিছু খরচা পড়েছিল একজনের 1000 টাকা করে প্রতিদিনের। আমাদের কলকাতা থেকে গ্যাংটক পর্যন্ত যাওয়ার সমস্ত খরচা সম্বন্ধ ডিটেলস দিয়ে রাখলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও গ্যাংটক সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।